কিছু সেটিং নেই এখানে, যা সেটা হ্যাঁ লকটা ভাঙেনি তো, লক ভাঙেনি, লক ভাঙাটা আমি ঘুরিয়ে এনে লকটা যেটা বেরোলো এটা মালটা দেখাবো, তাহলে ভেতরে আছে কিনা বুঝতে হবে। না নেই, পুরোটা বেরিয়ে গেছে। এই দেখো এটা লাগালো না, ওটা লাগবে না, ওটা হয়ে গেছে। এটা অনেক অনেক সূক্ষ্ম, এই মালা লাগাবে। এটা সার্ভিস সেন্টার গেলে লাগিয়ে দেবে, লকের দোকান, অনলি চাবের দোকান। এটা দিয়ে লাগিয়ে দেবে, ওদের কাছে নতুন থাকে, এটা নিয়ে গেলে হবে, ওদের কাছে নতুন থাকে। ক্যাপটা যখন চলে গেল, হ্যাঁ এটা যে স্প্রিংটা আছে, স্প্রিংটা কোনটা কাজ করে বলো তো, যেটা মিডিলে আটকে রাখে না, ওইটা কাজ করে। টাটা 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 করে দাও, টাটা 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 টাটা, বাইরে বিশাল গরম। টাটা 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 মামা, টাটা। কোথায় যাচ্ছ টাইগার, কোথায় যাচ্ছ টাইগার? ये देखो सिम्बो चले एलो। সিম্বাকে কে খুলে দিল রে? ওখানে কিছু নেই, কিছু নেই ওখানে। তোদের গালটা বিনা সবসময়। হ্যাঁ বাবাই, টাইগার আয়। সার্চিং স্টার্ট হয়নি এখন, পাপাকে দেখি। টাইগার, হাই সিম্বা, সিম্বা কোথায়? আয় ওখানে কি আছে টাইগার? এখানে কি? আমি তো কিন্তু সব দেখতে পাচ্ছি। টাইগার লাঠু নিয়ে আসি একটা। হয়েছে টুপি পেলে হয়েছে। কোথায় যাচ্ছি চলো টাইগার, চ নিচে যাও, আয়। কন 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 চলো স্টিকি খেতে হবে, চলো 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 চলো, সাতশো কাশি করতে হবে না, স্টিকি খেতে হবে, চলো চলো টাইগার চলো, আসো 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 আসো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে অ্যারাউন্ড 9:40। টাইগার সিম্বাকে নিয়ে ছাদে উঠলাম, আপাতত ছাদে ঘুরে নিই। সিম্বা একবার অলরেডি ঘুরে গেছে, টাইগার ঘুরেনি। টাইগার আমাকে রীতিমতো ডেকে ডেকে নিয়ে এলো, মানে আমি একটু পরে উঠতাম, মানে পটি টয়লেট সব মনে একসাথে পেয়ে গেছে। তো যাই হোক আপাতত ছাদে একটু ঘুরে তারপর নিচে গাছগুলো জল দিতে হবে আজকে আবার। না ভগবানদা জল দিচ্ছে না, ভগবানদা জল দিলে এটা সুবিধা হয়। সূর্যের যে অবস্থা দেবে বলে মনে হচ্ছে না, জানি ভগবানদা জল দিলে আমার ছাদে উঠে গায়ে জল দেওয়ার টাইমটা বেঁচে যায়। কিন্তু কিছু করার নেই, যখন ভগবানদা জল দেয়নি তখন আমাকে দিতে হয়। তো জল টলগুলো দিয়ে নিই, দিয়ে তারপর নিচে যাবো, নিচে গিয়ে স্নান করবো, করে রেডি হয়ে অফিসে অ্যাজ ইউজুয়াল, নাথিং স্পেশাল। কিন্তু আজ স্পেশাল আছে, স্পেশাল হচ্ছে মনোজের মেয়ের মুখে ভাত, মলয়ের মেয়ের মুখে ভাত। তো প্ল্যানিং হচ্ছে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে স্টোর থেকে বেরোনো যদি যায়, মানে 9টায় বেরিয়ে মলয়ের বাড়িতে আনন্দ করে খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে আমার বাড়ি।
এক্সপেক্টেড 12টার মধ্যে ঢুকে যাবো রাত। কারণ মলয়ের বিয়েতেও তাই হয়েছিল। মলয়ের বিয়েতে যদিও শেখরকে ড্রপ করে এসেছিলাম এয়ারপোর্টে, নইলে ও সেদিন বাইকে আয়নি, এবার না গেলে বাইক বেচারা ফিরতেই পারতো না, কীভাবে ফিরতে হতো, হেঁটে হেঁটে ফিরতে হতো, অত অত কিছু পাওয়া যায় না রোডের উপরে, মানে শাটল পাওয়া যায় তাও সেদিন পাওয়া যাচ্ছিলো না। তো আমি তো শাটলের জন্য দাঁড়িয়েছিলাম, শাটল পাইনি, লাস্টে ওকে এয়ারপোর্ট ড্রপ করলাম, সেখান থেকে অটো করে চলে গেছিলো। তো যাই হোক, আজকে মনে হয় শেখর বাইক নিয়ে আসবে, কারণ কালকে যখন বাইক নিয়ে এসছে কোনো কারণ ছাড়া, তাহলে আজকে তো বাইক নিয়ে আসবে, যদি না নিয়ে আসে ভাই আর ঠিক। তো এই হলো ব্যাপার, শেখরকে ড্রপ করার তো ব্যাপার মনে হয় থাকবে না, তো লাস্টে অবশেষে নিজেকে ড্রপ করবো বাড়িতে এসে। আর কালকে আছে ছুটি, কালকে প্ল্যানিং আছে, কালকে সকালবেলা আসার কিছু প্ল্যানিং নেই, বিকেলবেলা মোটামুটি 6টা সাড়ে 6টার সময় বেরোনোর প্ল্যানিং আছে, গিয়ে ইলেকট্রাউন থেকে দিদির সঙ্গে মিট করার কথা আছে, পিঙ্কিও ইলেকট্রাউনে মিট করার কথা হয়, তারপর সবাই মিলে একসাথে কুমোরটুলি যাওয়ার প্ল্যানিং আছে। তারপর যদি সৌভাগ্য হয় তাহলে আলুগুল ঘুগনি খাওয়ারও প্ল্যানিং আছে, লেটস সি। কালকেরটা কালকে ভাববো, আপাতত এই হলো ওভারঅল লিস্ট। চলো আগেই করে গাছগুলো জল দিয়ে তাতে নিচে হইতে শেষ হইতে শেষ কি হইতে, চলো তার নিচে চলো। সিম্বা নিচে যাবি, সিম্বা নিচে যাবি, নাম তার নিচে নাম, চল চল ঠিক আছে, চলো আসো আসো আসো, পাপা কোলে কোলে এখন। সিম্বা তুমি নিজে নিজে গো, আতো আতো আতো, চলো চলো চলো, পাপা কোলে, ব্যাস ব্যাস ব্যাস, এই অবধি, পাপা কোলে কোলে এবার। সিম্বা হেঁটে হেঁটে গো, নামো নামো, পাপা নিয়ে আসছে দাদাকে। তুমি কোথায় যাচ্ছ? কোলে কোলে যেতে হবে, দাঁড়াও। A few hours later. ঠিক আছে, আরে চল, আধা কথা কে বলেছে তোকে? দাঁড়াও ডাকে দাদা, ইয়েস ইয়েস ইয়েস, আমরা যাচ্ছি ইয়েস। চলো তাহলে আমরা যাই নাকি, চলো। আগে মোলাকে ফোন করাতে, রানাদাকে ফোন করা হলো। আরে লোকেশনটা তো নিয়ে নাও, কিছু সেটিং নেই এখানে, যা সেটা। হ্যাঁ, লকটা ভাঙেনি তো? লক ভাঙেনি, লক ভাঙলে আমি ঘুরিয়ে এনে লকটা। এটা ক্যাপটা লাগিয়ে দেবে না? এটা কি? এটা ওইটা ওখানে সামনে ওই জল ঢোকে আটকানোর জন্য যে ক্যাপটা, ওইটা এটা এই রেডি লাগিয়ে দিয়েছিল। এসে না করে এসে বার করে দিলে? এটা নেই, এটা নেই। চাবি ঢুকবে তো? চাবি একটা চাবি চেক করো না, চাবি এখন আসেনি। চাবিটা আসলে ভালো হতো, লাগিয়ে এটা প্রেস করে দিতে হবে। চাবি ভেঙে ভেতরে ঢুকে গেছে, চাবি ভেঙে ভেতরে ঢুকে গেছে। যেটা বেরোলো ওটা মালটা দেখা একবার, তাহলে ভেতরে আছে কিনা বুঝতে হবে। না নেই, পুরোটা বেরিয়ে গেছে। এই দেখো, এটা লাগালো না, ওটা লাগবে না, ওটা হয়ে গেছে। এটা অনেক অনেক সূক্ষ্ম, এই মালা লাগাবে। এটা সার্ভিস সেন্টার গেলে লাগিয়ে দেবে, লকের দোকান, অনলি চাবির দোকান। এটা দিলে লাগিয়ে দেবে, ওদের কাছে নতুন থাকে, এটা নিয়ে গেলে ওদের কাছে নতুন থাকে। ক্যাপটা যখন চলে গেল, হ্যাঁ, এটা যে স্প্রিংটা আছে, স্প্রিংটা কোনটা কাজ করে বলো তো? যেটা মিডিলে আটকে রাখে না, ওইটা কাজ করে। ঠিক আছে, কত হয়? টাটা 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 করে দাও, টাটা 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 টাটা, বাইরে বিশাল গরম। টাটা 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 মামা, টাটা 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 টাটা। কি হলো কি হলো কি হলো? ওই ভাত খেয়েছি দেখো, টাইগার সিম্বা
ভাতু খেয়েছে? খাইনি মনে হয়, খাইনি তো। ওখানে কি খোঁজাখুঁজি চলছে এখন। আরে ছুঁচো ইঁদুর কিচ্ছু নেই, চলে বাপা। হ্যাঁ ভাই, এই ঢুকলাম বাড়ি, এখন বাজে 10:42, সরি 11:42। কি গরম, পুরো বয়েল হয়ে গেছি, বয়েল। তার মধ্যে গাড়ির চাবিটা ভেঙে আরও বয়েলের মধ্যে যেন মনে হলো ফোড়ন দিয়ে দিল। পুরো বিটকেল কন্ডিশন, তারা গাড়িটা ঢুকিনি, তাও বলছি চাবিটা কী হয়েছে। ভাঙা চাবিটাও দেখতেই পেলে কী ঘটেছে বলছি। প্যাথেটিক এক্সপিরিয়েন্স, মানে যারা যারা বানানো চাবি ইউজ করে তারা সবাইকে বলবো প্লিজ ভাই বানানো চাবিতে যেও না, যখন তখন বিপদে পড়ে যেতে পারো। কপাল ভালো থাকলে বেরিয়ে যাবে, কপাল না ভালো না থাকলে ওখানে গাড়ি রেখে বেরোতে হবে বলছি। হ্যাঁ, তো এবার স্টোরি শোনো। এইটা হচ্ছে আমার সেই চাবিটা যেটা ভেঙে গেছে, বুঝতে পারছো? এবার চাবিটা ভাঙলো কী করে? স্টোর থেকে তো বেরোলাম, দেখলে বেরিয়ে তারপরে মলয়ের ওখানে ঢুকলাম, মানে যে বাড়িটা বুক করা হয়েছিল সেখানে ঢুকলাম। ঢুকে ভেতর দিকে ঢোকাছিলাম, ভেতরে ঢোকাতে গিয়ে দেখি রাস্তায় ওখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, ভর্তি পেয়ে ভর্তি। তো আবার পেছন দিকে গাড়ি নিলাম, কারণ ফালতু টায়ার পাঞ্চার হয়ে গেলে মাঝরাতে চাপ হয়ে যাবে। বাইরে এসে পার্ক করলাম, পার্ক করে হ্যান্ডেলটা লক করলাম, তারপর সে কথা বললো হেলমেটটা বাইরে লক করে রেখে যায়, ভেতরে লোকজন আছে, কোথাও রাখবো না রাখবো। ঠিক আছে, ভালো আইডিয়া। লক করতে হবে, লকে যে তলার যে হেলমেট লকটা আছে ওখানে চাবিটা গিয়ে ঘুরছে না। আমি প্রেশার দিয়ে ঘোরাতে গেলাম, পুরো ভেঙে আলাদা বেরিয়ে গেলো। ডাজেন্ট ম্যাটার, ওটার মধ্যে চাবি আছে, ওটা কোনো দরকারি কাজে লাগে না। হেলমেট দুটো বার করলাম, তারপর কি মনে হলো চাবিটা দিয়ে বার করা যায়, তো ওটা প্লাস দিয়ে চাবিটা বার করলাম। করে মনে হলো তাহলে বাড়ি থেকে চাবি আনাতে হয় না, কারণ চাবি তো ভেঙে গেছে, গাড়ি নিয়ে গিয়ে বাড়ির চাবি তো লাগবেই। তাহলে ওই চাবিটার প্রতি দেখি প্লাস দিয়ে ঢুকে ঘোরে কিনা, যখন দিয়ে প্লাস দিয়ে ঢুকিয়েছি চাবিটার মধ্যে ঢুকে গিয়ে ফেসে গেছে, দিয়ে বেরোচ্ছে না। মানে যে মুখটা দিয়ে ঢুকিয়েছিলাম মুখটা আবার ভেঙে প্লাসের সাথে বেরিয়ে চলে গেলো। ব্যাস, আর তো কিছু করারই নেই। তারপর বিঙ্কি আবার আমাদের পাড়া একটা ছেলে উবের চালায়, এবার ওকে দিয়ে চাবিটা পাঠালো, থ্যাঙ্কস, ছেলেটা উঠেছিল দিয়ে চাবিটা দিয়ে এলো। তারপর মিস্ত্রিকে এসে আবার তার দোকান থেকে তুলে নিয়ে এসে চাবিটা ঠিক করালাম। সেই শাশুড়ার দোকান থেকে তুলতে গিয়ে একটা বিহারি ট্যাক্সিওয়ালা, মানে ইরিটেটিং ননসেন্স, মানে মাথায় এত গরম হয়ে গেছিলো, একটা কুকুরে পুরো কোমরের উপর দিয়ে গাড়িটা চালিয়ে চলে গেছে। একটা বাচ্চা কুকুর কীরকমভাবে হাঁপাচ্ছিল, আমার তো নিজে খারাপ লাগছিল, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, ওখান থেকে চলে এসেছি। কী বলবো, চল। তারপর ওখানে এলাম, চাবিটা বার করে দিল, ভাঙা চাবিটা তখন দেখালাম। এবার মাঝখান থেকে উপরে একটা যে ওয়াটার গার্ড থাকে চাবির লকের, ওই ওয়াটার গার্ডটা আলাদা হয়ে গেছে। এবার ওটা জানি না আদেও ঠিক হবে কি না, যদি না হয় তাহলে তো হয়ে গেল ওখানে বৃষ্টি জল ঢুকবে। দেখি এর মধ্যে চাবির দোকানে গিয়ে দেখবো, যদি হয় নাহলে হন্ডা সার্ভিস সেন্টারে সার্ভিস দিতে যাবো, তখন বলবো তুই তো টাকা ওটা চেঞ্জ করে দিতে। দেখছি কী হয়। চল, হয়ে গেলো ব্যাপার। তারপর তো ভেতরে মানে অসম্ভব অমানসিক গরম, খাওয়ার জায়গাটা মানে বয়েল হয়ে গেছি পুরো করে। তারপর এই শান্তনুকে ড্রপ করলাম দোলতলায় করে, তারপরে বাইরে ঢুকলাম। এবার ফ্রেশ হয়ে স্নান করতে হবে সবার আগে, মারাত্মক কোনো ট্যাঙ্কে কি জল আছে জানি না। দেখছি হোয়াট সিম্বা টাইগার সাইডে নাই দিকে টাইগার কি আছে রে বাবা, উপরে কিছুই তো নেই। চল হয়েছে, চলো 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 সীমা, চলো সীমা চলো, দাদার হয়ে গেছে, চলো চলো চলো, কাম 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 টাইগার চলো কাম। চলো পাপা কোলে কোলে এবার। গুড বয়েস। নিচে নামতে হবে, নিচে নামে ভাতু খাবে, কে শুয়ে পড়বে, ঠিক আছে? আবার ওদিকে কোথায় আছে টাইগার? লাঠি আনি, এদের কয়েকটাকে ট্যাঙ্কে তলায় ঢুকে কি দেখছো? তুই তো ভীষণ দুরন্ত বাচ্চা। ওই কোথায় যাচ্ছিস সিম্বা? চল চলে জঙ্গলমহলে ঘুরতে হবে না, চলে অনেক ঘোরা গেছে জঙ্গলমহল, চলে। দাদা কোথায় যায় এবার? সেটাকে কোথায় যাচ্ছ? সিম্বা ওদিকে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে, দাদা এখানে দাঁড়িয়ে আছে, কি যে হচ্ছে। আমি চলে গেলাম। হ্যাঁ সিম্বা নিচে চলো, হয়ে গেছে সিম্বা। আমি চলে গেলাম, তাহলে দাদাকে নিতে থাকতে সাথে থাকবি তো? চ চ থাক, বাই থাক, চয়। হ্যাঁ বাবা করে তাতে টাইগার, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ভাত খাবি না? খাবি তো? চল তাহলে আয় 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 পাপায়, চলে চলে। হ্যাঁ লেজ নাড়তে হবে না, চলে পাপা কোলে। তোর হয়েছে সিম্বা? কি ছিল? আরে ছাড় না, পোকামাকড় ছাড় না, চলে চলে পাপা চলে। তুই চ, থাক ভাই থাক, চ হ্যাঁ চলে 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 চলে। দেখো দুজন কি পশ্চাতে বসে আছে, দেখো খাবে বলে। হ্যাঁ দিচ্ছি। আমাকে দেখলেই খুশি হয়ে যাচ্ছে যেন খেতে দেবে। ওই দেখো লেজুন আরে আবার কে খাবে? মুখের এক্সপ্রেশন দেখো না, দুজনেই হাসছে। কে খাবে? খিদে পেয়ে গেছে, দুজনেরই খিদে পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লাফালাফি না টাইগার, লাফালাফি না, নো লাফালাফি। দিচ্ছে মামি খেতে দিচ্ছে, ওয়েট। You just wanna lose your mind.